হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ড, আজ আমি তোমাদের সাথে বাঁচা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আমি ভাত করেলা দিয়ে বানিয়েছি আর আলু দিয়ে, খুবই কম মশলা দিয়ে, আর এই গরমে একটি পারফেক্ট রেসিপি। পেঁয়াজ রসুন আমি কিছুই ব্যবহার করিনি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। ফ্রেন্ডস, তাহলে চলো এবার চটজলদি বানিয়ে ফেলি। এটা একেবারে সুপার হেলদি একটি রেসিপি। ফ্রেন্ডস, প্রথমে আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি আর ভাত করলা আলু আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো আগে থেকে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। এবার মাছগুলো আমি এক এক করে ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না। ফ্রেন্ডস, তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করো। যে কোনো ছোট মাছ এভাবে বানাতে পারো। ফ্রেন্ডস, এভাবে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, এই রেসিপিতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, লাল লঙ্কাও ব্যবহার করিনি। এবার আমি 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়েছি আর 4টি কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি। দিয়ে আমি ভাত করেলা আর আলুটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি ভাত করেলা আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে দিয়েছি। আমার ভাত করেলা আলু সেদ্ধ হয়ে গেছে। ফ্রেন্ডস, এবার আমি একটি টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা হালকা করে আমি ভেজে নিচ্ছি। এবার 1/2 টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভাত করলা আলু টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার জলটা সেদ্ধ হয়ে আসলে আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিব। এবার মাছগুলো দিয়ে আমি ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে দিয়েছি। ফ্রেন্ডস, আমার ঝোলের রেসিপি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি উপর থেকে 1/4 টেবিল স্পুন। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখো খুবই লোভনীয় হয়েছে। ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন